14ই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় ভালোবাসা দিবস। একই দিনটি বাংলাদেশে পালিত হয় সুন্দরবন দিবস হিসেবেও। নিস্তব্ধ বনানী, শ্বাসমূলের আঁকিবুকি আর জোয়ার ভাটায় জেগে ওঠা ভূখণ্ড সুন্দরবন। যুগের পর যুগ মায়ের মতো প্রকৃতি ও মানুষকে দুর্যোগ থেকে আগলে রেখেছে এটি, টিকিয়ে রেখেছে কয়েকশো প্রজাতির প্রাণের স্পন্দন। বন বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের ফলেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনে। লোনাপানির উচ্চতা বাড়ছে, প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা তো আছেই, তার উপর পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে অনেক উঁচু এলাকাও তলিয়ে যাচ্ছে। পানিতে নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর ডিম, ব্যাহত হচ্ছে বংশবিস্তার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে 2001 সালের 14ই ফেব্রুয়ারি খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেবার দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। উপকূলীয় জেলাগুলোতে বিভিন্ন সংগঠন দিনটি পালন করলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি এখনও। 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সুন্দরবন আমাদের মাতৃভূমি, একটা অংশ, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। সুন্দরবন আমাদের মায়ের একটি অংশ। আমাদের সকলের উচিত সুন্দরবনকে রক্ষা করা, সুন্দরবনকে বাঁচিয়ে রাখা। সুন্দরবনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সুন্দরবনের উপর আসলে কিভাবে আমাদের যে দায়িত্ববোধের জায়গা, সেইগুলো নিয়ে সচেতন করার জন্যই মূলত এই দিনটা আমরা পালন করে থাকি। আমরা চাই এই সুন্দরবন সুরক্ষার জন্য প্লাস্টিক বন্ধ, প্লাস্টিক দূষণ বন্ধ এবং পাশাপাশি যে সমস্যাগুলো হয় সেগুলো ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে এবং আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন, সেই 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ঘোষণা করা হয়। সুন্দরবনকে বাঁচাতে হলে সর্বোচ্চ রাষ্ট্রীয় গুরুত্ব দিতে হবে বলে মনে করেন পরিবেশ আন্দোলন কর্মীরা। আমাদের স্লোগান বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন। ফলে সুন্দরবনের যে গুরুত্ব, সেটাকে আমরা ঐতিহাসিকভাবে স্বীকৃতি পেতে চাই এবং ইতিমধ্যে ইউনেস্কো এটা স্বীকৃতি দিয়েছে এবং সাথে সাথে জাতীয়ভাবে আগামী দিনের যে সরকার আসছে সেই সরকার এটি ঘোষণা দিবেন এবং পালন করবেন এবং এটি কি বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অংশ হিসাবে যেন স্বীকৃতি পায়, সেই দাবি আমাদের এই সুন্দরবন দিবসের। বনের উপর আর নির্যাতন নয়, সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে এই বন একসময় হারিয়ে যাবে, সেই সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।